৯ জিলহজ আরাফার দিনে রোজা রাখুন। রোজা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি আশাবাদী যে আল্লাহ রব্বুল আলামিন এই রোজার বদৌলতে তার বিগত ১ বছরের গুনাহ এবং সামনের ১ বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অর্থাৎ ২ বছরের গুনাহ ক্ষমা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরাফার দিন অত্যন্ত দামি দিন। আরাফার দিনে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে ফেরেশতাদের সাথে ওই বান্দা বান্দি সম্পর্কে গর্ব করেন আর বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আজ আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা যারা আরাফার ময়দানে যেতে পারি নাই, যাওয়া সম্ভব হলো না, আমরা যদি আরাফার দিনকে সম্মান করি, আরাফার দিন রোজা রাখি আর এই ৩ প্রকার নফল নামাজ পড়ি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করে দিবেন, আমাদেরকে নিয়েও গর্ব করবেন ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। আমরা যদি আরাফা দিনে রোজা রেখে এই তিন প্রকার নফল নামাজ পড়ি, তাহলে আমাদের সকল মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। আরাফার দিন দোয়া কবুলের শ্রেষ্ঠ দিন। আরাফার দিনে এই ৩ প্রকার নফল নামাজ পড়ুন। আপনার দুঃখ কষ্ট হতাশা পেরেশানি দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে। সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। তো আমি মনে করি যেহেতু আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এবং এখান থেকে এই ৩ প্রকার নফল নামাজের নিয়ম আপনারা জানবেন ইনশাআল্লাহ। পবিত্র আরাফার দিনে আপনারা ফজরের নামাজ পড়ে ১ প্রকার নফল নামাজ পড়বেন। ফজরের নামাজ আদায় করার পর যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার পরে মাত্র ২ রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। মাত্র কয় রাকাত? মাত্র ২ রাকাত, বেশিক্ষণ সময় লাগবে না। আপনি যদি পবিত্র আরাফার দিনে এই ২ রাকাত সূর্য উদিত হওয়ার পর ১০ মিনিট, ১৫ মিনিট অথবা ২০ মিনিট পর ইশরাকের নামাজ পড়তে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি বড় হজ ও একটি কবুলি উমরার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা যারা যেতে পারি নাই হজ করতে, আমাদের সামর্থ্য নাই, তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই হজের মাসে হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আমাদের যাদের সামর্থ্য নাই হজ করার, আমরা যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ২ রাকাত ইশরাকের নামাজ পড়ি, তাহলে উমরার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবেন, হজের সওয়াব দান করবেন, অতীতের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইশরাকের নামাজ আপনারা কখন পড়বেন? সূর্য উদিত হওয়ার পরে পড়বেন। ৩টি সময় নামাজ পড়া নিষিদ্ধ। ১, সূর্য যখন উদিত হয় তখন সাথে সাথে নামাজ পড়া যাবে না। ২, যখন সূর্য একেবারে মাথা বরাবর চলে আসে তখন নামাজ পড়া হারাম, নামাজ পড়া যাবে না। ৩ নম্বর হচ্ছে যখন সূর্য ডুবে যায় ওই সময় নামাজ পড়া যায় না। এই ৩ সময় ছাড়া বাকি যে কোনো সময় নফল নামাজ পড়া যায়। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো সূর্য উদিত হওয়ার ১৫ মিনিট পরে ২ রাকাত ইশরাকের নামাজ পড়ার পরে আপনারা ওই নামাজের স্থানে বসে বসে
আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার অর্থ শুনুন, চমৎকার অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহু, তিনি একক। লা শারীকা লাহু, তার সাথে কোনো কিছুর শরীক নেই, অংশীদারিত্ব নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই। ওয়ালাহুল হামদু, সমস্ত প্রশংসা একমাত্র তার জন্যই। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ, চমৎকার অর্থ। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের দোয়া শ্রেষ্ঠ দোয়া। আমার পূর্ববর্তী নবীগণ এই দোয়াটি পড়েছেন, আমি নবীজিও এই দোয়াটি, এই বাক্যটি পড়েছি। সুবহানাল্লাহ, তোমরাও এই দোয়াটি পড়ো। তো আমরাও আরাফার দিনে এই দোয়াটি পড়ব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইনশাআল্লাহ। নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়ব। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই দোয়াটি পড়ার পরে আপনারা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন। কেননা আরাফার দিনে হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা এত সংখ্যক বান্দা বান্দিকে, জাহান্নাম থেকে মুক্তি দেয়, এত বান্দা বান্দিকে ক্ষমা করেন যা অন্য কোনো দিনে করে না। অসংখ্য অগণিত বান্দা বান্দিকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। তো এই ক্ষমার দিনে, মাগফিরাতের দিনে, নাজাতের দিনে, আরাফার দিনে আমরা ইস্তিগফার করব, তওবা করব। 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে প্রথমে আরাফার দিনের দোয়াটি, শ্রেষ্ঠ দোয়াটি পড়ব। ইতিপূর্বে বলে দিয়েছি দোয়াটি। তারপরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আমরা যদি সম্ভব হয় 70 বার পড়ব। যদি এর চেয়ে বেশি পড়ার সুযোগ থাকে, সময় থাকে, তাহলে 100 বার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা সবাই জানি ইস্তিগফারের আমল অত্যন্ত দামি আমল। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, উপকারী বৃষ্টি দান করবেন। সন্তানের প্রয়োজন হলে সলিহিন নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ, রিজিক বৃদ্ধি করে দিবেন, গায়বী সাহায্য দান করবেন, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন, দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, অসংখ্য উপকারিতা রয়েছে ইস্তিগফারের। আমি গুনাহগার, সংক্ষেপে বলেছি। তো আমরা তওবা করব, ইস্তিগফার করব এই আরাফার দিনে 100 বার পড়ার পরে তারপরে আমরা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ব। পড়ার পরে আমরা দোয়া করব, আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব, 2 হাত তুলে মুনাজাত করব। ওগো মালিক আল্লাহ, ইয়াউমুল আরাফার দিনে আল্লাহ আমরা ফজরের নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়লাম, সূর্য উদিত হওয়ার পরে ইশরাকের নামাজ আদায় করলাম। আল্লাহ, তুমি আমার ইশরাকের নামাজ কবুল করো। আল্লাহ, তুমি তোমার বন্ধুর যে ফজিলতের কথা তোমার বন্ধু বলেছে, সে ফজিলত আমাদেরকে দান করো। একটি হজ, একটি উমরা আদায় করার সওয়াব আমাকে দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইয়াউমুল আরাফার দিনে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনারা ইস্তিগফার করবেন। আপনার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলবেন।
প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। 2 রাকাত ইশরাকের নামাজ কখন পড়ব, এর ফজিলত কি আমরা এতক্ষণ পর্যন্ত শুনেছি। এখন শুনুন আপনারা 2 রাকাত ইশরাকের নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন। শুনবেন মনোযোগ দিয়ে, বাংলাতে নিয়ত করলেই হয়ে যাবে। নিয়ত অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার, এভাবে সহজে নিয়ত করে নেবেন। আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। তো প্রিয় দর্শক, নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। হাত উঠানোর পরে হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি সূরাতুল ইখলাস 3 বার পড়বেন প্রতি রাকাতে। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন কমপক্ষে 3 বার। চাইলে আপনি 5 বার 7 বার পড়তে পারেন, বেজোর সংখ্যায় আরো বেশি পড়তে পারেন। রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন। এটা ওয়াজিব, ওয়াজিব তরক করলে নামাজ বাতিল হয়ে যাবে। অবশ্যই এটা মনে রাখবেন। তারপরে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার সময় প্রথমে আপনার হাঁটু পড়বে, তারপর আপনার হাত আপনি সিজদার স্থানে রাখবেন, তারপরে নাক রাখবেন, তারপরে কপাল রাখবেন। এভাবে সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন। সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পড়ার পরে তারপরে সিজদার মধ্যে এই দোয়াটি পড়বেন, আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন সিজদার মধ্যে। দোয়া কবুলের দিনে, আরাফা দিনে আপনি যখন সিজদায় দোয়া করবেন, আল্লাহ আপনাকে ফেরত দিবে না ইনশাআল্লাহ। তো এভাবে আপনারা আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব। যদি 2 সিজদার মাঝখানে সোজা হয়ে না বসেন তাহলে নামাজ হবে না। ইচ্ছাকৃত ভুল করলে নামাজ আবার পুনরায় পড়তে হবে। তো তারপর আল্লাহু আকবার বলে আবার আপনি সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন, তারপর আবারও দোয়া করবেন। তো 1 রাকাত হয়ে গেলে আল্লাহু আকবার বলে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার 1 রাকাত পড়বেন। তো এভাবে আপনারা সূরা কেরাত মিলিয়ে রুকু সিজদা করে আপনার শেষ বৈঠক করে ডানে বামে সালাম ফিরিয়ে 2 রাকাত সলাতুল ইশরাকের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র আরাফার দিনে ফজরের নামাজ আদায় করে সূর্য যখন উদিত হবে 15 মিনিট 20 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আশা করি আপনারা ইশরাকের নামাজ কিভাবে পড়বেন বুঝতে পেরেছেন। এখন আমরা প্রিয় দর্শক দ্বিতীয় প্রকার নামাজ জানব। এই নামাজ আমরা আরাফার দিনে 2 রাকাত পড়ব উত্তম রূপে ওযু করে ইনশাআল্লাহ। আপনি চাইলে সকালেই পড়তে পারেন ইশরাকের নামাজ আদায় করার পরে, অথবা আপনি দিনে যখনই সুযোগ পাবেন তখনই আপনি এই 2 রাকাত তওবার নামাজ আদায় করে নেবেন। সূরাতুত তাওবার নামাজ এতই গুরুত্বপূর্ণ নামাজ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ 2 রাকাত তওবার নামাজ পড়ে উত্তম রূপে ওযু করে তাহলে তার জীবনের যৌবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই 2 রাকাত তওবার নামাজের খাতিরে নিয়ত হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন উপরে,
তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়বেন, তারপরে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন অথবা যে কোনো সূরা পড়তে পারেন। এভাবে কেরাত পড়বেন, রুকু দিবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন, সেজদার তাসবিহ পড়ার পরে ওই সেজদার মধ্যে আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পাঠ করবেন পবিত্র আরাফার দিনে 2 রাকাত তওবার নামাজের সেজদার মধ্যে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আরাফার দিনে, ক্ষমার দিনে, মাগফিরাতের দিনে, নাজাতের দিনে, সম্মানিত দিনে, দোয়া কবুলের দিনে আপনার সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন, অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এভাবে 2 রাকাত তওবার নামাজ আদায় করে আপনারা নামাজের স্থানে বসে আপনারা প্রথমত আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াটি 10 বার পড়বেন। কতবার পড়বেন? 10 বার পড়বেন। আপনি যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন। ওজিফা করে 10 বার পড়ার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আপনারা ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন 2 রাকাত তওবা নামাজ পড়ার পরে। তারপরে দুরূদ শরীফ পড়বেন আপনারা 100 বার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তারপরে মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। যদি সম্ভব হয় মুনাজাতের পূর্বে সাইদুল ইস্তিগফার 1 বার পড়বেন, শ্রেষ্ঠ তওবার দোয়াটি 1 বার পড়বেন। যদি না পারেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করবেন, মনে আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। যদি আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি, হালাল গ্রহণ করতে পারি, তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আরাফার দিনে আমরা যেন গুরুত্ব দিতে পারি, নেক আমল করতে পারি, এই 2 প্রকার নামাজ আদায় করতে পারি। আল্লাহুম্মা আমিন। এখন আমরা জানব 3য় প্রকার নামাজ, সেটা হচ্ছে সলাতুল আওয়াবিনের নামাজ। কখন পড়তে হয়? মাগরিবের নামাজের পরে পড়তে হয়। কত রাকাত পড়তে হয়? 2 রাকাত করে 6 রাকাত পড়তে হয়। পড়লে কি পুরস্কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 2 রাকাত করে মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নফল নামাজ পড়ে, তাহলে 12 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। আপনি শুধু নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত আওয়াবিন নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি চাইলে অন্য যে কোনো সূরা পড়তে পারেন, তবে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করা যাবে না। তো আপনি আওয়াবিন নামাজ পড়ার পরে আবারও একটু বসবেন, বসে কিছুক্ষণ আরাফার দিনে শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিছুক্ষণ এই দোয়াটি পড়ার পরে তারপরে কিছুক্ষণ দুরূদ শরীফ পড়বেন, তারপরে ইস্তিগফার পড়বেন, তারপরে দোয়া করবেন।
আশা করা যায় এই 3 প্রকার নফল নামাজ পড়ে আপনি যদি আরাফার দিনটা অতিবাহিত করতে পারেন এবং আরাফার দিনে শ্রেষ্ঠ দোয়ার আমল করতে পারেন, দুরুদের আমল করতে পারেন, ইস্তিগফার আমল করতে পারেন, জিকিরের আমল করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আরাফা দিনে বরকত পাবেন। আল্লাহ খুশি হবে, আপনার সকল সমস্যার সমাধান হবেই হবে ইনশাআল্লাহ। আজকের দিনে পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।